ব্রেকিং নিউজ অপু ভক্তদের জন্য সুখবর। ভাই আমি তো কালকে যখন একটা নিউজ আমার চোখের সামনে পড়ছে আমার ঘুম নাই, পুরাই ঘুম হারাম হয়ে গেছে যে কখন আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো, মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি। তো সম্প্রতি আমরা সবাই দেখেছি শুনেছি যে আবারও রাগ অভিমান সব কিছু ভুলেই কিন্তু সাকিব অপু একসাথ হচ্ছে। কি অবিশ্বাস্য লাগতেছে, অবিশ্বাস্য মনে হলেও এইটাই সত্যি, চরম সত্যি যে সাকিব অপু একসাথ হচ্ছে এবং ওনাদের একমাত্র না, আর একটা সন্তান তো অবশ্যই আছে। অপুর একমাত্র সন্তান জয়কে নিয়ে সাকিব অপু সিঙ্গাপুর চলে যাচ্ছে। মানে কি ভাই, গরম গরম খবর। শাকিব খান যখন আমেরিকা থেকে দেশে আসবে তখনই আবার ঠিক অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে উনি সিঙ্গাপুর চলে যাবে। কেননা সিঙ্গাপুর আমরা সব সময় দেখি কিছুদিন পর পরে অপু বিশ্বাস ওনার সন্তানকে নিয়ে যায় এবং কি শাকিব খানও যায়, হয়তো এটা উনি প্রকাশ করতে চায় না। অপু বিশ্বাস উনি কিন্তু অনেক কিছুই নিজের মধ্যে রাখার চেষ্টা করে, উনি এত হাইলাইট করে না ব্যাপারগুলো। তো এখন একটা ইন্টারভিউতে কিন্তু উনি সরাসরি বলে দিয়েছে উনি ওনার পরিবার নিয়ে, ওনার সন্তান নিয়ে উনি সিঙ্গাপুর যাচ্ছে। তো পরিবার বলতে আসলে আপনারা কী বোঝেন বলেন তো? অপু বিশ্বাসের তো মা নাই, বাবা নাই, বোনেরাও ইন্ডিয়াতে আছে, ভাই বোন ওরা মনে হয় ইন্ডিয়াতে থাকে। তো পরিবার বলতে তো মানে আমি বলবো যে সন্তান, স্বামী, শ্বশুর শাশুড়ি, এটাই তো একটা পরিবার, তাই না? তো এখন পরিবার বলতে এটাই বুঝাইছে অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে, মানে অপু বিশ্বাস যাচ্ছে না, শাকিব খান যাচ্ছে অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে সিঙ্গাপুর। আর আমরা দেখি যে কিছুদিন পর পরেই কিন্তু উনি সিঙ্গাপুর যায়, ওইখানে আব্রাহাম খানের ডাক্তার বা অপু বিশ্বাস বলেন শাকিব খানের ডাক্তার কিন্তু ওনারা সিঙ্গাপুরে দেখান। যারা খুব বাজে নিউজ ছড়াইছে যে অপু বিশ্বাস কেন সিঙ্গাপুর যায়, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে অপু বিশ্বাস। উনি বলেছে যে আসলে কেন ওনার সিঙ্গাপুর যেতে হয়, কী জন্য যেতে হয়। তো এখন আবার ওনাদের ডাক্তার দেখাবে বা আব্রাহাম খানকেও ডাক্তার দেখানোর জন্য সিঙ্গাপুর নিয়ে যাবে। এবং কি আমরা এটাও শুনেছি যে অপু বিশ্বাস বলেছে যে আব্রাহাম খান জয়কে উনি সিঙ্গাপুর স্কুলে ভর্তি করিয়ে দিবে। মানে তার মানে কি, জয় সিঙ্গাপুর থাকা মানে অপু বিশ্বাস থাকা, আর অপু বিশ্বাস সিঙ্গাপুর থাকা মানে তো শাকিব খান থাকে, তাই না? তো আমার মনে হয় শাকিব খান খুব ভালো একটা কাজ করতে যাচ্ছে যে ওনার বড় পরিবার নিয়ে, বড় বউ, বড় সন্তানকে নিয়ে উনি সিঙ্গাপুর সেটেল হতে যাচ্ছে। এটা আসলে আমাদের জন্য খুবই সুখবর। আমি তো আবারও বলতেছি, আমি আমার এলাকায় ভাই মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? যখন দেখবো যে ওরা সিঙ্গাপুর গেছে, আমি যে মিষ্টি খাওয়াবো আমার এলাকাতে। আর অপু বিশ্বাস ফার্স্ট টাইম কিন্তু চাইছে জয়কে আমেরিকাতে পড়াশোনা করাইতে, ঠিক আছে? এখন যেহেতু ওইখানেও কাল নাগিনীর ছোবল, তো অপু বিশ্বাস ওর ছোবলটা মারার আগেই কিন্তু বুঝতে পেরে ছেলেকে মানে আমেরিকা পড়াবে এই সিদ্ধান্ত থেকে উনি সরে গেছে। আর এখন যে সিঙ্গাপুর আব্রাহাম খান জয়কে ভর্তি করাবে, পড়াশোনা করাবে, এটা শুধু অপু বিশ্বাসের একার সিদ্ধান্ত না, এটা শাকিব খানেরই সিদ্ধান্ত। অবশ্যই শাকিব খান কিন্তু ভালো চিন্তা করে, বুঝে শুনে চিন্তা করে উনিও এখন চাইতেছে ছেলেকে আমেরিকা পড়াবে না, সিঙ্গাপুর পড়াবে। কারণ শাকিব খানও জানে আব্রাহাম খান জয়ের জন্য এই সাগি কতটা রিস্ক, কতটা বিপজ্জনক, এটা কিন্তু শাকিব খানও বুঝে গেছে। তাই শাকিব খানের সিদ্ধান্তেই কিন্তু এখন আব্রাহাম খান জয়কে সিঙ্গাপুর পড়াশোনার সিদ্ধান্ত নিয়েছে অপু বিশ্বাস এবং শাকিব খান। তো এটা একটা গুড ডিসিশন। আর এখন আমরা ওয়েট করতেছি যে কখন শাকিব খান ওই মহিলা থেকে রেহাই পাবে, আমেরিকা থেকে দেশে আসবে, তারপর অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে আবার উনি সিঙ্গাপুর চলে যাবে। এখন আমরা এই দৃশ্যটা দেখার জন্য ওয়েট করতেছি। অপু বিশ্বাস ম্যাম, আপনি মানে কি শুনাইছেন আমাদেরকে, আমাদের তো পুরো ঘুম হারাম করে দিয়েছেন। এখন তো আমরা চিন্তায় থাকবো, আর সাগি ভক্তগুলো এখন ওত পেতে থাকবে। তারা তো ভাই যে নিউজটা শুনছে তাদের পেটে নিছে, এমনিই মোচড় মারছে, যে উতলানি উতলাইছে তারা আজকে কয়েকদিন তাদের সাগির কয়েকটা ফেক ছবি নিয়ে। তো শুভকামনা রয়েছে অপু বিশ্বাস, আব্রাহাম খান জয়, সাকিবের জন্য।